আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিক্ষোভ সমাবেশে শিবিরের নেতাকর্মীরা বললেন, ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্রদলকেও বাংলা ছাড়া করা হবে। এদিকে আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আরও হচ্ছে, নির্বাচনের অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এবং সবশেষ জানিয়ে দেব, রাজশাহীতে ৯ হত্যা মামলার চার্জশিট, হাসিনা, কাদের, লিটন সহ অভিযুক্ত ৫২৯। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিক্ষোভ সমাবেশে শিবিরের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্রদলকেও বাংলা ছাড়া করা হবে। নিষিদ্ধ ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা থেকে বিতাড়িত হয়েছে। ছাত্রদল যদি একই পথ অনুসরণ করতে চায় তাহলে ছাত্র সমাজ তাদেরকেও বাংলা ছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বুধবার রাজধানীর বায়তুল মুকাররম মসজিদের উত্তর ফটকে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন নেতারা। ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। এর আগে বিকালে মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মুকাররম উত্তর ফটক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক নাজিম আতাজওয়ার সহ ঢাকা মহানগরের নেতৃত্ববৃন্দ। সমাবেশে সিকবাতুল্লাহ সিকবা বলেন, মাত্র ১ বছরের মাত্রায় আমরা দেখলাম দর্শনকারীদের দলে পরিণত হয়েছে। আগে এই কাজগুলো ছাত্রলীগ করত, এখন ছাত্রদল করছে। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে ৪ জন মেয়ে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেককে তারা বিভিন্নভাবে অনলাইনে বোরিং করে মনোবল ধ্বংস করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সিকবাতুল্লাহ আরও বলেন, গতকাল মঙ্গলবার আমরা দেখলাম ছাত্রদল স্লোগান দিচ্ছে, একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামী দিনে বাংলাদেশে যদি কেউ হত্যার শিকার হয় আমরা ধরে নেব এই হত্যার সঙ্গে তারা জড়িত। প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আজ আদালতকে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্র করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আমরা শুনছি কেউ কেউ এই নির্বাচন চায় না। আমরা আপনাদের বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা করে তাদের বলতে চাই, সচেতন নাগরিকদের আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহদী বলেন, দুঃখের বিষয় হলেও সত্য, আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূলনীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি, যা শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির সহায়ক নয়। তিনি আরো বলেন, ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। আর আমরা যে সহাবস্থানের স্বপ্ন দেখেছিলাম, এখন দেখছি ছাত্রদল সেই সহাবস্থানের পরিবেশ নষ্ট করছে। গতকালও খুলনায় আবার ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান উঠছে। সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে। তাহলে কি কেন্দ্রীয় ছাত্রদল জবাইয়ের রাজনীতিকে সমর্থন করেছে? এদিকে আপার মতো জাপাকেও ভারতে পাঠানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্টন মোড় অবরোধ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকাল ৪:৩০টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে রাস্তা অবরোধ করেন নেতাকর্মীরা। ১ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে রাখেন তারা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এই হামলা শুধু নুরুল হক নূরের উপর নয়, এটা গণ অভ্যুত্থানের উপর হামলা। সুতরাং নুরুল হক নূরের উপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের দল নয়, এরা ভারতের দল। আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। তিনি বলেন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু গ্রেপ্তার হলে জিএম কাদের কেন গ্রেপ্তার হয় না? কারা কাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? এবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। এর ব্যানারে আগামী 5 সেপ্টেম্বর বিকাল 3টায় শাহবাগ জাদুঘরের সামনে সংহতি সমাবেশ। এই সমাবেশ আমাদের ঐক্য প্রতিষ্ঠার সমাবেশ। আমাদের মধ্যে ঐক্য না থাকলে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। আমরা বিভাজিত হওয়ার সুযোগে সেনাবাহিনী ও পুলিশের একটি অংশ এভাবে হামলার সুযোগ পেয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না, শুধু সহানুভূতি দেখিয়ে মাপ পাবে না। দোষীদের বিচার করতে হবে। এই ঘটনার বিচার না হলে পুরো বাহিনীকে কলুষিত করা হবে। কিন্তু আমরা বারবার বলছি, আমরা পুরো বাহিনীকে দুটিকে দোষারোপ করতে চাই না। তিনি বলেন, আজকের এই অবরোধের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঠান্ডা কথা সরকারের কানে ঢুকে না, যে কারণে সড়ক অবরোধ করছে নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের উচ্চ পরিষদ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচনে অংশ নিতে পারবে না ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন। এসি সানাউল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। জবাবে এসি বলেন, কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন এদেশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে ইসি সানাউল্লাহ। উল্লেখ্য, গেল মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন। এছাড়াও আদালত কর্তৃক যারা রেফারি ঘোষিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি 50% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবে না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য হারাবেন। পাশাপাশি প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। তিনি জানান, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। এছাড়া মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন না। পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় তা করা যাবে না। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে ও প্রতীক সংরক্ষিত থাকবে। ভোট শব্দ কিছু স্থানে ছিল, এগুলো নির্বাচন করা হয়েছে। তিনি জানান, একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট ব্যালটে থাকবে। জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করবে। ইভিএমের সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে।